নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর নেমন্তন্নে। সারা রাস্তা বরকে বললাম, আরে শ্বশুর বাড়ি যাচ্ছ, কি নিবে গো? ও বাবা, সে তো দেখি শুনতেই পায় না। তখন আমি ভেবে ভেবে একটা বুদ্ধি বার করলাম যে আমাকেই শেষমেশ মিষ্টি দোকান দিকে দাঁড়াতে হবে। একটা মান সম্মানের ব্যাপার আছে কিনা। এ তো আবার হলো কিপটে জামাই। তারপর শেষমেশ একটা মিষ্টি দোকানে দাঁড়ালাম। ও মা গো, কি ভিড় কি ভিড়! 1 ঘন্টা মিষ্টি দোকানে দাঁড়ানোর পর শেষমেশ আমার লাইন আসলো। 1 ঘন্টা দাঁড়িয়ে তো ঘামে ভিজে গেছি। তারপর কি নিলাম শোনো। নিলাম বলতে 150 টাকার মিষ্টি আর 150 গ্রাম মিষ্টি দই আর একটা 2 লিটারের স্প্রাইট। ঘরের গাছে কটা আম পেকেছিল, সেইগুলাই পেড়ে আনলাম। শুধু শুধু কেন দোকানে পয়সা দিয়ে আম কিনতে যাবো, সেই জন্য ঘর থেকেই পেড়ে আনলাম। দোকানে কটা লিচু কিনবো ভাবছিলাম, কিন্তু ও মা গো, কি ভিড় কি ভিড়, আর লিচু দোকানে দাঁড়াইনি। ও মা গো, কি রোদ উঠছে। বরটাকে বারবার বললাম যে চলো একটু ভোর ভোর বাড়াই না, কোনো কথা শুনলো নি গো, কোনো কথা শুনলো নি। বাবা গো, গিয়েই দেখি বোন আমার শরবত নিয়ে রেডি। ও মা গো, তার মধ্যে দেখি আরেক জামাইও হাজির। আমারই মনে হয় আসতে একটু দেরি হয়ে গেল। ও মা গো, এই আবার কি কথা, শেষে আসছি বলে শেষে শরবত দিবি? ও মা গো, এই প্রদীপ আবার কোথায় ছিল গো, আগে তো দেখিনি। বাবা গো, জামাইরা তো এসেই একবারে খেতে বসে পড়লো। বাবা গো, এই গরমে কত খাবার বানিয়েছে দেখো, সব আমার মা আর বোন মিলে বানালো গো। আমার আসতে একটু দেরি হয়ে গেল বলে, না হলে আমিও একটু লেগে দিতাম। দেখো জামাই ফোটা শুরু। এই হলো গিয়ে বড় জামাই, দেখো এই হলো গিয়ে মেজো জামাই। বাবা গো, চুলদাড়ি কেটে একবারে সুন্দর সেজে আসছে। এর আগে এত হ্যান্ডসাম আমি একে আগে কোনোদিন দেখিনি। দেখো জামাই প্রণাম দিয়েই খাওয়া শুরু করে দিল। হ্যাঁ দেখো এই লোকটা কিরকম খাচ্ছে গো, হায় হায় হায়, আর মান সম্মান কিচ্ছু রাখলো নি, যা যা যা। দেখো আমার মা শুধু জামাইদের নয়, মেয়েদেরও ফোঁটা দেয়। মেয়েদের মঙ্গল কামনা করে মেয়েদেরকেও ফোঁটা দেয়। না, ফোঁটা নিয়ে আমিও বসে বললাম খেতে। এই যে দেখো, এটা আমার মেজো বোনটা গো, তাকেও ফোঁটা দিল। এখন আমার জামাই যাচ্ছে মামা শ্বশুরের বাড়ি। এই যে দেখো গো, এটা হলো মামা বাড়ির ভূতা। আমাদেরকে দেখে দৌড়ে আসলো গো দেখা করার জন্য। ও মা গো, এসে দেখি মামি শাশুড়ি তো জামাইদের জন্য জামা রেডি করে দাঁড়িয়ে আছে। বাবা গো, মামা ঘরে কিরকম লেবু হয়েছে দেখো গো, লেবুর বারে গাছটা পুরো ঝুঁকে গেছে। বাবা গো, কি বড় বড় কাঁঠাল। বাবা গো, এ তো অন্যরকম কাঁঠাল। মামা বলে কিনা এটা নাকি থাইল্যান্ডের কাঁঠাল। আবার আলাদা রকমের, তার আবার গায়ের রং লাল। জামাইরা তো যেয়ে পৌঁছেই আগে বাগান ঘুরে দেখছে গো। সবাই হাত দিয়ে দিয়ে দেখছে কাঁঠালগুলা এত নিচে হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে বাবা গো। এই যে গো দেখো, কত গাছ, সব ফলের গাছ, পুরো ফলের গাছে বাগান ভর্তি। মামা দেখি এপাশে গাছে জল দিচ্ছে। এই যে এদিকে বাগান টাগান দেখার পরে জামাই ফোঁটা শুরু। এই যে মামি মা এক এক করে দুজনকে ফোঁটা দিচ্ছে আর কি। ও মা, শাক বাজানোর সাথে সাথে তো ভূতু সেদিকে শাক বাজানো শুরু করে দিল। এই যে মামিমা লুচি করছে, মটর পনির করছে, আর এই যে মিষ্টি আনছে। বাঙালি মানে তো মিষ্টিরই বাহার, মিষ্টি ছাড়া তো কোনো কাজ হয় না। আমি আবার 2 জামাইকে পাশে নিয়ে একটা ফটো তুললো। এই যে তারপর মামা বাড়ি থেকে ঘুরে এসে শুরু হলো দুপুরের পঙ্গত। এই যে প্রথমে খেলো বাচ্চারা, তারপর বসছে জামাইরা, পেছনে শ্বশুর ফ্যানের বাতাস দিচ্ছে। এই যে হলো আমাদের দুপুরের মেনু। কলা পাতায় অনেকদিন খাইনি, তাই ভাবলাম আজকে 2টো কলা পাতা কাটি, কলা পাতায় খাওয়া যাক। নরম নরম কলা পাতা খেয়ে খুব ভালো লাগলো গো। ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।